আজকের এই নতুন ব্যাখ্যামূলক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কুরবানি শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো, যার শেকড় ইতিহাসের একেবারে গভীরে প্রথিত, অথচ আমাদের আধুনিক সমাজ আর অর্থনীতিতে এর প্রভাব বিশাল। এর ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আর্থসামাজিক ক্ষেত্রে এর ইম্প্যাক্ট সবকিছুই আমরা আজ ধাপে ধাপে ভেঙে দেখব। ওকে, চলুন একদম গভীরে ঢুকা যাক। পবিত্র কোরআনে সূরা হজের এই ৩৭ নম্বর আয়াতটার দিকে একটু লক্ষ্য করুন। পুরো কোরবানির কনসেপ্টে কিন্তু এই একটা কথার ওপর দাঁড়িয়ে আছে। এখানে একদম ক্লিয়ারলি বলা হচ্ছে যে পশুর রক্ত মাটিতে পড়ার আগেই মানুষের নিয়তের বিশুদ্ধতা আল্লাহর কাছে পৌঁছে যায়। মানে ফিজিক্যাল কাজের চেয়ে আপনার স্পিরিচুয়াল পিউরিটি বা তাকওয়াই হলো এখানে আসল ব্যাপার। আজকের আলোচনার কাঠামোটা বেশ ছিমছাম। আমরা একে একে কভার করব ইতিহাস এবং উদ্দেশ্য, কাদের ওপর কোরবানি ওয়াজিব, পশুর শর্ত এবং নিয়মাবলী, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং সবশেষে প্রকৃত শিক্ষা অর্থাৎ তাকওয়া অর্জন। এই জার্নিতে আমরা স্পিরিচুয়াল, প্র্যাকটিক্যাল আর ইকোনমিক সবগুলো দিকে বেশ লজিক্যালি টাচ করব। ১ নম্বর সেকশন, ইতিহাস এবং উদ্দেশ্য। চলুন এই বিধানের পেছনের ঐতিহাসিক ভিত্তিটা দিয়ে শুরু করা যাক। ভাষাগত দিক দিয়ে ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। কোরবানি বা মূল আরবি শব্দ উজইয়াহা এসছে এমন একটা কনসেপ্ট থেকে যার সোজা অর্থ হল নৈকট্য বা কাছাকাছি হওয়া। তার মানে শুধু একটা পশু জবাই করাই কিন্তু মূল বিষয় নয়, বরং নিজের সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে ঐশী নৈকট্য বা আল্লাহর কাছাকাছি যাওয়াই হল এর কোর ফিলসফি। আর এই টাইমলাইনটা চমৎকারভাবে তুলে ধরছে মানব ইতিহাসের সাথে আত্মত্যাগের এই কন্টিনিউয়াস যোগসূত্রটা। খেয়াল করুন, এর সূচনা হয়েছিল সেই হজরত আদম আলাইসাল্লামের যুগে হাবিল আর কাবিলের পরীক্ষার মাধ্যমে। এরপর এটা আলটিমেট রূপ পায় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুগে, যখন তিনি নিজ পুত্রকে উৎসর্গ করার সেই চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হন। আর পরবর্তীতে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যুগে এসে সামর্থ্যবানদের জন্য এটাকে একটা ফর্মাল এবং বাধ্যতামূলক আমল হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ২ নম্বর সেকশন, কাদের ওপর কোরবানি ওয়াজিব। প্রাচীন ইতিহাস থেকে এবার আমরা একটু প্র্যাকটিক্যাল ইসলামিক ল বা ফিকের দিকে ফোকাস করি। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো স্পেসিফিক নিয়মগুলো ভাঙার আগে আমরা সরাসরি জামিয়া নুমানিয়ার মতো একটা অথেন্টিক ইসলামিক স্কলারলি বুলেটিন থেকে তথ্য নিচ্ছি। এতে করে কোরবানির ফজিলত আর নিয়মের একদম নিখুঁত আর সঠিক চিত্রটা আমরা পেয়ে যাই। তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 4টা মেন কন্ডিশন আছে। প্রথমত মুসলিম হতে হবে, দ্বিতীয়ত স্বাধীন ব্যক্তি হতে হবে, তৃতীয়ত মুকিম বা স্থায়ী বাসিন্দা হতে হবে। তার মানে যারা মুসাফির বা ট্রাভেলার তাদের ওপর এটা বাধ্যতামূলক নয়। আর 4 নম্বরটা হলো সবচেয়ে ক্রুশাল, ব্যক্তিকে সাহেবে নিসাব হতে হবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই সাহেবে নিসাবের থ্রেশহোল্ডটা আসলে কত? হিসাবটা খুব ক্লিয়ার। জিলহজ মাসের 10 তারিখ ভোরের আগে কারো কাছে যদি 12.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ বা এর সমপরিমাণ সম্পদ থাকে, ঠিক তখনই তার ওপর কোরবানি ওয়াজিব। আর হ্যাঁ, যাকাতের মতো এখানে 1 বছর সম্পদ গচ্ছিত থাকার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। 3 নম্বর সেকশন, পশুর শর্ত এবং নিয়মাবলী। এতক্ষণ তো মানুষের কথা জানলাম, এবার পশুর ক্ষেত্রে স্পেসিফিক রেগুলেশনগুলো একটু দেখা যাক। এই টেবিলটা দেখলে বয়সের রিকোয়ারমেন্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। উটের ক্ষেত্রে বয়স হতে হবে মিনিমাম 5 বছর, গরু আর মহিষের জন্য 2 বছর, আর ভেড়া, ছাগল ও দুম্বার ক্ষেত্রে বয়স হতে হবে 1 বছর। তবে হ্যাঁ, একটা এক্সেপশন আছে। কোনো ছাগল বা ভেড়া যদি 6 মাস বয়সেই একদম 1 বছর বয়সীদের মতো দারুণ হেলদি আর হৃষ্টপুষ্ট হয়, তবে সেটা দিয়েও কোরবানি করা ভ্যালিড। শুধু বয়স নয়, পশুর ফিজিক্যাল কন্ডিশনও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ত্রুটিযুক্ত পশু দিয়ে কিন্তু কোরবানি হবে না। 1 বা 2 চোখ অন্ধ, দাঁত নেই, কান বা লেজ কাটা, অতিশয় দুর্বল বা ময়লা খায়, এমন পশু পুরোপুরি ডিসকোয়ালিফাইড। মানে হলো আপনার উৎসর্গ করা জিনিসটা হতে হবে একদম টপ কোয়ালিটির, নিখুঁত। তো এখানকার সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো মাংস বন্টনের রেশিওটা। পুরো মাংসকে সমান 3 ভাগে ভাগ করার নিয়ম। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর বাকি 1 ভাগ গরিব ও অসহায়দের জন্য। জাস্ট চিন্তা করুন, সমাজে ইকুয়ালিটি মেনটেন করতে আর অতিরিক্ত সম্পদ জমিয়ে রাখার মেন্টালিটি ভাঙতে এটা কতটা অসাধারণ একটা মডেল। নিয়মাবলীর লাস্ট স্টেপে আছে টাইমিং আর হাইজিন। 10 জিলহজ সূর্যোদয়ের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত, জাস্ট এই টাইম ফ্রেমের মধ্যেই কোরবানি শেষ করতে হবে। আর এর পরের ধাপটা হলো আমাদের সিভিক ডিউটি। জনস্বাস্থ্য আর পরিবেশ বাঁচাতে যত্রতত্র রক্ত বা বর্জ্য না ফেলে সেটাকে মাটির নিচে পুঁতে ফেলার কঠোর নির্দেশ কিন্তু দেওয়া আছে। 4 নম্বর সেকশন, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব। চলুন এবার ব্যক্তিগত লেভেল থেকে বেরিয়ে এসে একটু ম্যাক্রো ইকোনমিক লেভেলে চিন্তা করি।
চলুন সামনের দিকে এগোই আর দেখি কিভাবে এটা একটা বিশাল রিপল এফেক্ট বা ইম্প্যাক্ট তৈরি করে। কোরবানি তো শুধু একটা ধর্মীয় উৎসব নয়, বরং এটা পুরো দেশের অ্যাগ্রিকালচার আর গবাদি পশুর খামারগুলোকে রীতিমতো বুস্ট করে। জাতীয় চামড়া ও হাড় শিল্প এই সময়টায় তাদের সবচেয়ে বড় যোগান পায়। ট্রান্সপোর্ট, কষাই বা সিজনাল ট্রেড সব মিলিয়ে বিশাল একটা কর্মসংস্থান তৈরি হয়। আর এই যে ওয়েলথ আর মাংস ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটা সরাসরি পভার্টি কমাতে হেল্প করে এবং একটা বড় জনগোষ্ঠীর হাই কোয়ালিটি প্রোটিনের নিড ফুলফিল করে। 5 নম্বর সেকশন, প্রকৃত শিক্ষা বা তাকওয়া অর্জন। আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা আবার কুরবানির সেই স্পিরিচুয়াল করে ফিরে আসছি। মডার্ন ডে ট্র্যাপ বা আধুনিক সময়ের একটা বড় ফাঁদ হলো সোশ্যাল মিডিয়ায় বিশাল আর দামি পশুর শো অফ করা। আক্ষরিক অর্থেই এটা কোরবানির পুরো পারপাসটাকেই ধ্বংস করে দেয়। কারণ আসল গোলটা তো লোক দেখানো নয়, বরং নিজের ভেতরের যে অহংকার বা নফস আছে সেটাকে কোরবানি দেওয়া, তাই না? আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা গভীর চিন্তার জায়গা আপনাদের জন্য রেখে যেতে চাই। আপনার আজকের এই আধুনিক কোরবানি কি শুধুই সম্পদ আর স্টেটাস প্রদর্শনের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, নাকি এটা আসলেই আপনার নিজের ভেতরের ইগো বা আত্ম অহংকারের বিসর্জন? পুরো কোরবানির ইতিহাস আর ত্যাগের মহিমা জানার পর এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো আলোচনা নিয়ে খুব শীঘ্রই আবার কথা হবে।